first of all, by telling us, who you are, where you're from, and a bit about yourself, if you don't mind. Definitely. Well, as you've all heard, my name is Simon Schmid, and I'm actually from Switzerland. হ্যাঁ নিশ্চয়ই, আমার নাম সাইমন সিমিড, আর অ্যাকচুয়ালি আমি সুইজারল্যান্ডের মানুষ। তবে আমার জন্ম হয়েছে আবুধাবিতে, সালটা 1989। তবে আমার লালন পালন হয়েছে সুইজারল্যান্ডেই। যখন আমার বয়স 2, তখন আমার পিতামাতা আমাকে সুইজারল্যান্ডে নিয়ে চলে আসেন। আর আমার বড় হয়ে ওঠে এক ক্যাথলিক পরিবারে। আর তারপর 9 বছর বয়স থেকে 16 বছর বয়স পর্যন্ত পড়াশোনার জন্য আমাকে থাকতে হয়েছে ক্যাথলিক বোর্ডিং স্কুলে। তবে আমাকে সুইজারল্যান্ড আর ইউএইর মধ্যে মাঝে মাঝে ট্রাভেল করতে হতো, আর তার কারণ আমার পিতামাতার কর্মজীবন। তবে মেনলি সুইজারল্যান্ডেই থাকা, বছরে ম্যাক্সিমাম 2 মাস আমাকে ইউএইতে থাকতে হয়। আর 2010 সালে আমি ইউএইতে ফিরে এলাম, আর তখন থেকেই এখানকার আমি রেসিডেন্ট, আর সুইজারল্যান্ডে ফিরে যাওয়ার কোনো প্ল্যানিং নেই। And bit more about me, maybe work, I would say. আমি মেনলি প্রাইভেট ব্যাংকিংয়ে কাজ করি, এখনও এক প্রকার সেই কাজ করেই যাচ্ছি। তার কারণ আমি এখন একটা কমার্শিয়াল ব্রোকারেজে অ্যাসেট ম্যানেজমেন্টে কাজ করছি। আর এটাই হলো আমার বিষয়ে একটা সামারি। Okay, great, interesting. Which part of Switzerland, if you don't? I'm just curious. I grew up in the French part, but originally from the Swiss-German part. আমি বড় হয়েছি ফ্রেঞ্চ পার্টে, তবে অরিজিনালি আমি সুইস জার্মান পার্টে, ফ্রম লুসার্ন। Luzerne, yeah. I've been to many places in Switzerland, which is why I was just curious. Yeah. Very beautiful country. How did you start becoming interested in Islam? Can I say, I mean, as I said, দেখুন, অতি অল্প বয়স থেকেই আমাকে চার্চে যেতে হতো। যেহেতু আমি বোর্ডিং স্কুলে থাকতাম, তাই সপ্তাহে 2 দিন আমাকে চার্চে যেতে হতো। কিন্তু সময়ের সাথে সাথে আমি ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠলাম। আর হাউ উড আই সে, কীভাবে যে বলি, দেখুন, সবসময় আমি ধর্মের খুব ক্লোজ ছিলাম, কিন্তু তখন আমি ইসলামের প্রতি ইন্টারেস্টেড হয়ে উঠলাম যখন আমার বয়স 15 বছর। তখন আমার ইসলামের প্রতি আকর্ষণ শুরু হলো। আমার মনে হয় না খ্রিস্টান ধর্মে আমি কখনোই সন্তুষ্ট হতে পেরেছিলাম, আর সেজন্যই হয়তো আমি অন্য কোনো কিছুর খোঁজ করতাম, এমন কিছু যা আমার সমস্ত প্রশ্নের উত্তর দেবে, সেই সমস্ত প্রশ্ন যেগুলো আমার তখন ছিল। আর একটা পর্যায়ে এসে আমি প্ল্যান করলাম এই পদক্ষেপটা নেওয়ার, ইসলাম গ্রহণ করার, কনভার্ট হওয়ার। তাই বলতে পারা যায় 15 বছর বয়স থেকেই আমি ইসলামের দিকে এগিয়ে আসছিলাম। কিন্তু ইসলাম গ্রহণ করার এই পদক্ষেপটা, এটা একটা বিশেষ বিষয়। So, how did you? Of course, you became interested, but was there anything? Like, how did this just come in your mind? Islam? Did you come in touch with Muslims? Did you? How did you start to? What was the initial thing that kind of got you interested, and then how did you start to know more? Well, that came later. That came when I was. দেখুন, ইসলাম গ্রহণ করার বিষয়টা আমি সুইজারল্যান্ডেই করতে পারতাম, তবে সেটা হতো আমার জন্য একটু কঠিন বিষয়। কারণ দুনিয়াতে এমন কিছু মানুষও রয়েছেন যারা আপনাকে ভুল ইসলামটা শিখিয়ে দেবে, আর এটাই ছিল আমার ভয়ের কারণ। আর ইউএইতে আসার পর আমি কিছু মানুষের সাক্ষাৎ পেলাম যারা সত্যিকার অর্থেই ভালো মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম। আমি এমন কিছু বন্ধু পেয়ে গেলাম যারা এখনও আমার বন্ধু, এখনও আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। তাদের মধ্যে আবার একজন তো আবুধাবির ইসলামিক সেন্টারের চার্জে রয়েছেন, ইসলামিক কালচারের সেই বিল্ডিংটা। আমার মনে হয় এই সমস্ত মানুষেরা আমাকে ইসলামের অনেক কিছুই শিখিয়েছেন, আর তারাই আমাকে এই পদক্ষেপটা নিতে সাহায্য করেছেন, ইসলামকে এমব্রেস করতে সাহায্য করেছেন। তবে আমি যথেষ্ট সময় নিয়েছিলাম, আর আমি মনে করি ইসলাম গ্রহণ করার আগে প্রত্যেক মানুষেরই সময় নেওয়া উচিত। যে বিষয়টাতে কোনো মানুষ স্বচ্ছন্দ বোধ করেন না, সেই বিষয়টা থেকে জোর করে গেলানো সম্ভব নয়। But for me, yeah, I think friends around me, they showed me the beauty of Islam, and then by learning more, reading more into it, there's a lot of books you can get in the Islamic centers which teach you a lot. You have very good teachers in the Islamic center which teach you also the beauty of Islam. তবে আমার ক্ষেত্রে আমার চারপাশের বন্ধুরা, তারা আমার সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরেছিলেন। আর তারপর আরও বেশি অধ্যয়ন করে, আরও বেশি শিক্ষা অর্জন করে, আরও বেশি ইসলামিক বইপত্র পড়াশোনা করার পর, ইসলামিক সেন্টারগুলোতে যাতায়াত করার পর, সেখানে ইসলামিক বিষয়গুলো শেখানোর জন্য খুব ভালো শিক্ষক রয়েছেন, যারা মানুষকে অতি সহজে ইসলামে তার দায়িত্ব ও ভূমিকা শিখিয়ে দিতে পারেন। আর এভাবেই 2013-14 সাল নাগাদ আমি ফাইনাল পদক্ষেপটা গ্রহণ করলাম, আমি ইসলাম গ্রহণ করলাম। What was it you'd say that really struck you about Islam? Because a lot of people we speak to, they say, for example, that one of the main things that convinced them. Yeah, exactly. Well, I believe in, from what I learned actually, it is said also in the other monotheistic religions. দেখুন, এমন কিছু একত্ববাদী ধর্ম রয়েছে যারা বলে আমরা একশ্বরবাদী, কিন্তু অন্যান্য অনেকের কাছেই প্রার্থনা করে।
আর এই বিষয়টা মুসলিমদের ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য নয়। আর আমার কনভিন্সড হওয়ার কারণগুলোর মধ্যে এটা ছিল অন্যতম। আর এই একত্ববাদী বিষয়টা আমার ব্রেনের মধ্যেই ছিল, কারণ আমাকে বড় করা হয়েছিল ক্যাথলিক হিসাবে, আর আমাকে শেখানো হয়েছিল যে ভার্জিন ম্যারি আসলে ভার্জিন। আর ঠিক এই বিষয়টা আমি ইসলামে এসে দেখতে পেলাম। আর এই বিষয়টা আমার জন্য একটা বিশাল বড় দরজা খুলে দিল, আরও জ্ঞান অর্জনের দরজা, আরও বেশি ইসলামিক জ্ঞান অর্জন করার দরজা। আর এভাবেই আমি দেখতে পেয়ে গেলাম ইসলামের সৌন্দর্য, ইসলামের করুণা, ক্ষমা, রহমত। আর আমি দেখতে পেলাম একে অপরের প্রতি দয়া দেখানোটা ইসলাম এক বিশাল বিষয়। ইসলাম মানুষকে নিজের কেয়ার নিতে বলে, যাতে করে অপরের কেয়ার করতে পারে, ইন অর্ডার টু বি গুড টু আদার্স। And I think the entirety of the religion makes most sense to me and is actually the most suited for me, I've discovered. আর আমার মনে হয় সম্পূর্ণ ইসলামটাই আমার সামনে অর্থপূর্ণ হয়ে উঠেছিল, আর শেষ পর্যন্ত এটাই আমার জন্য সবচেয়ে বেশি সুটেবল হয়েছিল। দেখুন, একমাত্র ইসলামে রয়েছে এক ও অদ্বিতীয় গড তথা আল্লাহ ছাড়া উপাসনা পাওয়ার যোগ্য আর কেউ নেই। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ প্রফেট, গডের সর্বশেষ বার্তাবাহক। কিন্তু ইসলামে আপনাকে অতি অবশ্যই জেসাসকে বিশ্বাস করতে হবে, আব্রাহামকে, মোজেসকে। আর একথাও বিশ্বাস করতে হবে যে তারা সবাই ইসলাম নিয়ে এসেছিলেন, কারণ ইসলাম শব্দের অর্থই হলো অলমাইটি গডের কাছে নিজেকে সমর্পণ করা। তারা সবাই এই একটাই মেসেজ নিয়ে এসেছিলেন। মুসলিমরা তাদের কাউকেই গড বলে বিশ্বাস করে না, বা গডের পুত্র বা গডের অংশ, বা তারা কোনো প্রকার উপাসনা পাওয়ার যোগ্য। তবে তারা সবাই মানব জাতির সর্বোত্তম মানুষ ছিলেন। So 2013, you took the final step. Yes. How did that happen? Where did you do it? I did it at a friend's place actually. আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম আমার একজন বন্ধুর বাড়িতে, সাথে অন্যান্য আরও কয়েকজন বন্ধু ছিলেন। আর শাহাদার ঘোষণাটা ছিল খুবই সহজ বিষয়। আমি তো ভেবেছিলাম এটা বিরাট বড় কোনো আনুষ্ঠানিক বিষয় হবে, যেমনটা অন্যান্য ধর্মে হয়ে থাকে আর কি। কিন্তু সেখানে আমি তো জাস্ট স্বীকার করে নিলাম, আমি প্রকাশ্যে ঘোষণা দিলাম ইসলামকে আমার রিলিজন হিসাবে। আর আমার বন্ধুর উচ্চারিত শব্দগুলোকে আমি জাস্ট রিপিট করতে থাকলাম। অবভিয়াসলি তখন আমি আরবি জানতাম না, এখনও আমি জানি না, তবে আমি শিখছি। তবে ঠিক কোন কথাটার ঘোষণা দেওয়া হচ্ছে তার অর্থ তারা আমাকে বলে দিয়েছিলেন। আর তারপর বাড়ি ফিরে এলাম আর স্নান করলাম। দেখুন, মুসলিম হয়ে ওঠা বিষয়টা স্টেপ বাই স্টেপ হয়ে থাকে। শাহাদার ঘোষণা দেওয়া মাত্র আপনি পারফেক্ট মুসলিম হয়ে যাবেন না। মুসলিম হয়ে ওঠাটা একটা প্রসেস, স্টেপ বাই স্টেপ। পরের দিন সকালেই ঘুম থেকে উঠে আমার মনে হয়নি যে আমি এখন ফুললি মুসলিম। না, এরূপটা ঘটে না। আমি শিখছি, স্টিল এখনও আমি শিখছি। সময়ের সাথে সাথে পারফেকশনের দিকে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। তবে শাহাদার ঘোষণা দেওয়ার পর আমার অন্তর থেকে একটা বিশাল বড় বোঝা নেমে গিয়েছিল। দেখুন, সারা বিশ্বজুড়ে এরূপ বহু মানুষকে দেখতে পাওয়া যায় যারা বলেন যে আমি জানি ইসলাম হলো সত্য, ইট মেক্স কমপ্লিট সেন্স, বাট আমি ঠিক এই মুহূর্তে মুসলিম হতে পারবো না, কারণ আমি তো নিজেকে চিনি, আমার এই দুর্বলতা রয়েছে। আমি তো এখন পারফেক্ট মুসলিম হতে পারবো না। আগে আমি নিজের ভুল ভ্রান্তিগুলো শুধরে নিই, তারপর আমি ইসলাম গ্রহণ করব। ইসলাম গ্রহণ করার আগে আমি নিজেকে ইসলামিক করে তোলার প্রচেষ্টা করছি। আগে আমি নামাজ পড়ে রোজা রেখে দেখতে চাই যে আমি মুসলিম জীবনযাপন করতে পারবো কি না। কিন্তু একটা কথা তারা কেউ জানেন না যে কেউ পারফেক্ট নয়। ইসলাম গ্রহণ মানেই একদিনেই পারফেক্ট হয়ে যেতে হবে না, এটা একটা জার্নি, সময় লাগে। কিন্তু মেন বিষয়টা কি জানেন? যদি আপনি এই সিদ্ধান্তে এসে পৌঁছে যান যে ইসলাম সম্পূর্ণ অর্থপূর্ণ আর এটাই একমাত্র সত্য ধর্ম, তাহলে আপনি নিজেকে কেন দূরে রাখবেন? আপনি কেন ফাইনাল পদক্ষেপটা নেবেন না? আপনি তো কখনোই পারফেক্ট হতে পারবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সবার আগে ইসলাম গ্রহণ করা, স্বীকৃতি দেওয়া, মুসলিম হয়ে যাওয়া, অতঃপর ধীরে ধীরে নিজেকে পারফেকশনের দিকে টেনে নিয়ে যাওয়া, পরিপূর্ণরূপে মুসলিম হয়ে ওঠার প্রচেষ্টা করতে থাকা। আপনি নিজে পারফেক্ট নন একথা ভেবে নিজেকে ইসলাম গ্রহণ করা থেকে দূরে রাখা সবচেয়ে বড় মূর্খামি হবে। It's been very interesting to have you on today's episode, and Thank you for having me. thank you for joining us.